আমরা এখানে একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছিলাম। দেখেন কোঠা আমারও আছে, আমার কোঠা নিয়ে গর্ব করার কথা ছিল, আমাকে লজ্জিত হওয়া লাগতেছে। শান্তিপূর্ণ আন্দোলন করছি, পুলিশ এসে আমাদের গায়ে টিয়ার গ্যাস ছুটছে, আমাদের গায়ে গ্রেনেড ছুটছে। এখানে একটা ছেলে মূর্তি ছিল, ও বলতেছে নিজে গুলি কর, ও পড়ে গেছে, রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে, তুলতে আমি এসে আমার গায়ে পর্যন্ত গেট মারছি, একা দাঁড়াইছিলাম, পুলিশ নিজে। আর ছাত্রলীগগুলোকে কিছু করতেছে না, ওরা ওপেনে এখানে অস্ত্র নিয়ে বের হইতেছে, পুলিশ একটা শব্দ করতেছে না ওদের জন্য। আপনারা বলেন আমরা কি করার জন্য? আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাইছিলাম। আমরা চাইছিলাম কোটা, আমাদের কোঠার দরকারটা তো নাই দেশের মধ্যে। যখন আমি নিজে যখন যোগ্যতা দিয়ে আবার এসপিএসসিতে জিপিএ 5 পেয়েছি, আমি জেলায় চান্স পাইছি, আমার যোগ্যতা ছিল না, আমি ক্যাডেটে চান্স পাইনি, আমি এসসিতে জিপিএ 5 পাই নাই। কোনো কোঠার দরকার নেই, যে মুক্তিযোদ্ধা কোঠা, নারী কোঠা, এগুলার কোনো দরকার নাই। যদি এখন উপজাতি কোঠা রাখেন, ওদের দরকার আছে, ওরা সংখ্যালঘিষ্ঠ। আবার যদি আপনারা এখন চান প্রতিবন্ধী কোঠা রাখতে পারেন, ওদের সমস্যা আছে, আমাদের সমস্যা নেই। আমরা যে একটা কোঠা যদি আমরা দাবি না মানতে পারে সরকার, তাহলে সরকারের দরকারটা কি দেশে? আমার নিজের মুক্তিযোদ্ধা কোঠা আছে, আমার নানা মুক্তিযোদ্ধা। আমার গর্ব করার কথা ছিল যে আমার নানা দেশের জন্য জান দেওয়ার প্রায় অবস্থায় গেছিল। এখন কি হচ্ছে এখানে? আমার লজ্জিত, সবার কাছে লজ্জিত হওয়া লাগতেছে। আমার নানার নাম হচ্ছে সাইদুর রহমান, সৈয়দপুর। আমি হচ্ছে রংপুর চেম্বার অফ কমার্স স্টুডেন্ট, জেলার